ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে আবার একটি জেলায়। এখানে কিন্তু বিপুল সংখ্যক পদে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে এবং অনলাইনে তার আবেদনপত্র শুরু হয়ে গেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনলাইন যে আবেদনপত্র সেখানে অনলাইনেই শুরু হয়ে গেছে। তো ডাটা এন্ট্রি অপারেটর পদে যদি আপনি আবেদন করতে ইচ্ছুক তাহলে আজকের এই ভিডিওটি দেখবেন। সরকারি জব মার্ট চ্যানেলটিকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সরকারি চাকরির প্রতিটি নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ডাটা এন্ট্রি অপারেটর পদে যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। এই অনলাইন রেজিস্ট্রেশনের জন্য আপনাদেরকে প্রথমে আমি যোগ্যতাগুলি দেখিয়ে দিচ্ছি, তারপরে রেজিস্ট্রেশন প্রক্রিয়া দেখিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর পদে যে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে অবশ্যই যে কোয়ালিফিকেশন চেয়েছে, এখানে কোয়ালিফিকেশন অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ গ্র্যাজুয়েট উইথ সার্টিফিকেট কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনাকে গ্র্যাজুয়েশন করে থাকতে হবে, সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট থাকতে হবে, যাতে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশনের কাজ আপনি জানেন সেগুলো আপনার জানা থাকা চাই। গ্র্যাজুয়েশন থাকতে হবে, সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট থাকতে হবে। বয়স হতে হবে 21 থেকে 45 বছর 1/1/2024 অনুযায়ী। 21 বছর থেকে 45 বছরের মধ্যে বয়স হতে হবে। বেতন এখানে পেয়ে যাবেন যেটা 11,000 টাকা প্রতি মাসে 11,000 টাকা পেয়ে যাবেন। শূন্যপদ রয়েছে টোটাল 40টি শূন্যপদ। নেচার অ্যান্ড ডিউরেশন অফ জব যেটা রয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর এনগেজ পিএলডি টেম্পোরারি অর কন্ট্রাকচুয়াল বেসিস ফর এ পিরিয়ড অফ 3 years initially as a special case of connection computerization of land records, অর্থাৎ ল্যান্ড রেকর্ড বা ভূমির যে রেকর্ডগুলো সেগুলো কম্পিউটারাইজ করার জন্য ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে 3 বছরের জন্য। যেখানে শূন্যপদ রয়েছে 40টি, বয়স 21 থেকে 45 বছর, বেতন পেয়ে যাবেন 11,000 টাকা। যোগ্যতা গ্র্যাজুয়েশন থাকতে হবে, সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট থাকতে হবে। অ্যাপ্লিকেশন শুরু হয়েছে আপনাদের 14ই নভেম্বর 2024 থেকে চলবে 30শে নভেম্বর 2024। 14ই নভেম্বর 2024 থেকে চলবে 30শে নভেম্বর 2024 বিকেল 5টার মধ্যে আপনারা আবেদন করতে পারবেন, যেটা সম্পূর্ণ অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে। এখানে আবেদন করার ক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে লাগবে আপলোড করতে হবে তা হলো আপনার সেলফ অ্যাটেস্টেড সব কপি লাগবে, আপনার বয়সের প্রমাণপত্র লাগবে যেটা মাধ্যমিক পরীক্ষা সার্টিফিকেট, এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে এপিক কার্ড বা ইলেকট্রিসিটি বিল বা আধার কার্ড লাগবে। 3 নম্বর হচ্ছে মার্কশিট সার্টিফিকেট লাগবে, মাধ্যমিক পরীক্ষা, হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন বা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট লাগবে, কম্পিউটার অ্যাপ্লিকেশনের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কালার লাগবে। এখানে লিখিত পরীক্ষা হবে এবং এই লিখিত পরীক্ষায় থাকবে 30 নম্বর। 30 নম্বরের মধ্যে অঙ্ক থাকবে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের 10 নম্বর, জেনারেল নলেজ থাকবে 10 নম্বর, কম্পিউটার নলেজ থাকবে 10 নম্বর, টোটাল 30 নম্বরের পরীক্ষা হবে। এবং অবশ্যই রং আনসার এখানে থাকলে আর নেগেটিভ মার্কিং আছে রং আনসারের জন্য। এবং প্র্যাকটিক্যাল টেস্ট হবে কম্পিউটারের, যেটা হবে আপনাদেরকে সেলফ ক্যারি 10 মার্কস থাকবে। ইন্টারভিউতে থাকবে 10 নম্বর। এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে বীরভূম জেলার জন্য। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ল্যান্ড রিফর্মস অফিসার বীরভূমের পক্ষ থেকে বেরিয়েছে। পোস্ট সিউড়ি, PS সিউড়ি, ডিস্ট্রিক্ট বীরভূম, WB। তো এখানে আবেদন করার ক্ষেত্রে আপনাদেরকে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস যেটা আছে বীরভূমের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। মিনিমাম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন থাকতে হবে, সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশন, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেট অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। বয়স 21 থেকে 45 বছর, বেতন পেয়ে যাবেন 11,000 টাকা প্রতি মাসে। 40টি শূন্যপদ রয়েছে এবং অ্যাপ্লিকেশন করার জন্য অনলাইনে করতে হবে। অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা dllro.jobbirбhum.in অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। সেই পাসওয়ার্ডটি আবার কনফার্ম করে এখানে বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে এরপরে ক্যান্ডিডেট নেম, যিনি আবেদন করবেন তার ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম দিয়ে দিতে হবে। এরপরে গার্জেন নেম, গার্জেনের নাম এখানে সিলেক্ট করবেন। গার্জেন হিসেবে কাকে দিতে চাইছেন সেই গার্জেনের নাম, ফাদার্স, মাদার্স বা স্পাউস সিলেক্ট করবেন এবং তার নামটা এখানে সিলেক্ট করবেন। এবং নেম অফ দ্য পোস্ট, কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন, যেটা ডাটা এন্ট্রি অপারেটর। এরপরে আপনার ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ আপনার সার্টিফিকেট অনুযায়ী বসিয়ে দেবেন। অ্যাড্রেস প্রুফ আপনাকে দিয়ে দিতে হবে এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে যে ডকুমেন্টসটা বললাম, আধার, এপিক কার্ড, পাসপোর্ট বা ইলেকট্রিসিটি বিল যেটা দিবেন তার নাম্বারটি এই ঘরে আপনাকে দিয়ে দিতে হবে। এরপরে আপনার মেল না ফিমেল আপনি এখানে বসিয়ে দেবেন, আপনার ইমেল আইডি আপনাকে বসিয়ে দিতে হবে। পরবর্তীকালে সাবমিট আপনাকে করতে হবে। এখানে যেগুলো স্টার মার্কস দেওয়া আছে অবশ্যই আপনি পূরণ করবেন, না হলে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না। সাবমিট করার পর আপনি রেজিস্ট্রেশন যখন করে নেবেন, সাবমিট করার পর আপনি এখানে লগ ইন করবেন। লগ ইন অপশানে ক্লিক করে নেওয়ার পর আপনাকে এটা লগ ইন করতে হবে।
তা আপনার মোবাইল নম্বর যেটা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন মোবাইল নম্বরটা, যে পাসওয়ার্ডটা এন্টার করেছেন সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন এবং নিচে যে ক্যাপচা কোডটি দেখা যাচ্ছে এই ঘরে এন্টার করে আপনি লগ ইন অপশানে ক্লিক করে নেবেন। তারপরে আপনার যে ফর্মটি আছে সেই ফর্মটি আপনার সামনে চলে আসবে, যেটা আপনি ফিল আপ করে দেবেন। তো ডাটা এন্ট্রি অপারেটর পদে 40টি শূন্য পদে গ্র্যাজুয়েশন যোগ্যতায় আবেদন করতে হলে আপনারা এইভাবে আবেদন করে নিন।